সবাই বলে দুঃখের পর সুখ আছে, আসলেই কি তাই যে দুঃখের পর সুখ আসে? দুঃখটা কি আর কখনোই ফিরে আসে না? যেরকম দুঃখ বেশিক্ষণ সময় থাকে না, আমরা ধরে রাখতে পারি না দুঃখটাকে, সেরকম সুখও বেশিক্ষণ থাকে না। সুখটাও আসে যায়, দুঃখও আসে যায়, মানুষের এটা নিয়েই জীবন। তো তবু আমাদেরকে বেঁচে থাকতে হবে, ভালো থাকতে হবে, সব কিছুটা মেনে নিতে হবে। সব শেষেই আমরা বলি যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, তাই না? আল্লাহ পাক সবার ভালো ভেবেই করে। আল্লাহ তাআলা কারোর জন্য কিছু খারাপ ভাবতেই পারে না, যা করে ভালোর জন্য করে। আর যে যেরকম পরিস্থিতিতে আছে সব কিছুর জন্যই আল্লাহ তাআলাকে সবসময় শুকরিয়া আদায় করা দরকার। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আমরাও খুব খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। অনেক কান্নাকাটি করেছিলাম আমার দুষ্টু মা যখন ইন্তেকাল করে গিয়েছে। আমি নিজেকে সামলাতে পারছিলাম না, কয়েকদিন হয়ে গিয়েছে, খুব মন খারাপ। খাওয়া দাওয়া তো প্রায় ছেড়েই দিয়েছিলাম। মা এসেছিল, মা আবার এই বিড়ালটাকে আমার জন্য নিয়ে আসছে, মানে আমার মায়ের বাড়ি থেকে। তো এর নাম অনেক ভালোবাসা দিয়ে আপনাদের ভাইয়া রেখেছে সিম্বা। একে আমরা সিম্বা সিম্বা বলে ডাকি। তো অনেক ছোট, আসছে কদিন হয়েছে বাড়িতে। তো ওকে নিয়েই এখন কাটছে। কিন্তু দুষ্টুর জায়গা তো কেউ নিতে পারবে না, তাই না? যে প্রথম যাকে তুমি প্রিয় ভেবে নাও সে প্রথমই থেকে যায়, আর দ্বিতীয় সবসময় দ্বিতীয়ই থাকে। তবুও মন সান্ত্বনা দিয়ে সবসময় মনটাকে ঠিক রাখার চেষ্টা করেছি। মন খারাপ তো থাকবেই, ওকে নিয়েই এই যে কাটছে, ওকে খাওয়াচ্ছি, ও খেলাধুলা করছে সারাদিন। ও দুষ্টুর মতো সারাক্ষণ যেমন আমার পায়ে পায়ে করে ঘুরছে। তো মেয়েও রয়েছে, আপনাদের ভাইয়াও রয়েছে, ওকেও খুব ভালোবাসছে, আদর দিচ্ছে। কিন্তু আমি দুষ্টুর কথা এখনও ভুলতে পারিনি, আর ভুলতে পারবও না কখনো। আমি এখনও কান্না করি ওর জন্য, এখনও মনটা আমার খারাপ হয় যে আমি মন চাইলেও দুষ্টু বলে ডাকলেও আমার দুষ্টু আমার কাছে আর ফিরে আসবেনি। তো এর নাম যেহেতু সিম্বা রেখেছি, একটু একটু সিম্বা বললে এ বুঝতে পারে যে আমার নাম সিম্বা। তো রান্না খাওয়া প্রায় তো চলছেই, এভাবেই নাস্তা করে নিয়েছিলাম। ছাগলদেরকে এই যে খাওয়াচ্ছে আপনাদের ভাইয়া, যেহেতু বিড়ালটাকে আমি খাইয়ে দিয়েছি। ছাগলরাও অনেক ছোট, তো ওদের মায়ের দুধে ওদের হচ্ছে না, সেজন্য ওদেরকে হচ্ছে যে আরেকটা ছাগলের বাচ্চা হতে যেয়ে বাচ্চাটা মারা গিয়েছে। তো আপনাদের সাথে সেটাও শেয়ার করা হয় না। সব দিক দিয়ে মনটা অনেকটা খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু কিছু করার নেই। বললাম না যে জীবন তো এভাবেই কাটাতে হবে, ভালো খারাপ সুখ দুঃখ সবটাকে হাসি মুখে মেনে নিতে হবে। তো সেই তার মায়ের দুধ অনেক হয়, তো তা থেকেই নিয়ে হচ্ছে যে এই বাচ্চাদেরকে খাওয়ানো হচ্ছে। মাইপোষে করে দেওয়া হচ্ছে যে এদের খেতে সুবিধা হয়, মাইপোষে করে এরা খুব সুন্দর করে খেয়ে নেয়। এই যে আপনাদের ভাইয়া ওদেরকে খাওয়াচ্ছে, তো ওরা অনেক সুন্দর করে মাইপোষে করে খেয়ে নেয়। আপনাদের ভাইয়া বলছে বেশ সুন্দর করে খেয়ে নিচ্ছে, আমাকে খাওয়াতে ভালো লাগছে। উনি যেদিন বাড়িতে থাকে উনি খাওয়াই, নাহলে আমরা তো আছি খাওয়ানোর জন্যে। তো দুপুরে রান্না সেরে নিয়েছিলাম। এখানে একটা মিক্স সবজি করেছিলাম, একটু মাছ দিয়ে, মানে পুকুরের মাছ ধরা হয়েছিল, আপনাদের ভাইয়াই ধরেছিল সকালের দিকে। তো টাটকা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করেছিলাম। আর এখানে এই যে গরুর মাংসের স্টু বানিয়েছিলাম, একটা বড় পিস রেখেছি আপনাদের ভাইয়ার জন্য। হাড়ওয়ালা পিস উনি খেতে ভালোবাসে, আগে শুধু মাংস খেতে ভালোবাসতো, কিন্তু আমার দেখা দেখি এখন কিন্তু হাড় খেতেও শিখে গিয়েছে। আমি বলছি আমি তোমাকে হাড় খেতে শিখিয়ে দিয়েছি। তো এই যে মজা করে হাড় দিয়ে একদম মাংস দিয়ে খাচ্ছিল। তো আমি স্টু বানিয়েছিলাম, অনেকটা গ্রেভি গ্রেভি ঝোল রেখেছিলাম, একদম দই দিয়ে মজা করে বানিয়েছিলাম। যেহেতু আমাদের বাড়ির স্টু সকলে অনেক পছন্দ করে, তো সেই জন্যই ওটা প্রায় বানানো হয়। তো আপনাদের সাথে তো মাঝের মধ্যে ওটা শেয়ার করি। তো দুপুরের খাওয়া এই দিয়েই খেয়ে নেব। সকালে যেহেতু আজকে নাস্তা বানিয়েছিলাম, তো সেটা আর দেখানো হয়নি। সকালে নাস্তা ভাজি, একটা আলু ভাজি বানিয়েছিলাম, আর সবজি ছিল, ওগুলো দিয়েই খাওয়া হয়ে গিয়েছিল। তো এই যে দুপুরের জন্য মাংস মাছ এসব বানিয়েছি। তো এই দিয়ে দুপুরে খেয়ে নেব, খেয়ে একটা জমিয়ে ঘুম দেব। এখন খুব গরম পড়েছে, দুপুরে না ঘুমোলে তো হয়নি।
তো দুপুরে ঘুমিয়ে পড়বো। আর ছাগলরা তো সারাদিন মাঠে থাকে, বাগানেও থাকে, তো প্রায় এখন করে বেশিরভাগ সময়টা বাগানেই কাটছে। এই যে বাগানে এসছিলাম, বাগানে হচ্ছে যে অনেক আম হয়েছে আর অনেক আম ঝরে ঝরে পড়ে গিয়েছে, যেহেতু ঝড় হচ্ছে রাতের মধ্যে, বেশিরভাগ ঝড়ই হচ্ছে আমাদের এদিকে, ঝড় বৃষ্টি সবটাই হচ্ছে, কিন্তু তবুও প্রচুর গরম। তো এবছর আলহামদুলিল্লাহ গাছে অনেক অনেক আম হয়েছে, আর আমগুলো খুব টক, মানে পাকছে না, পড়ে যাচ্ছে, তো কাঁচা আম তো টকই লাগছে। বেশিরভাগ আমের চাটনি করে বানিয়ে খাওয়া হচ্ছে। এই যে খুব বড় বড় আম ধরেছে, আমগুলো দেখেও খুব ভালো লাগছিল, যেহেতু ছোট গাছ আর কলম কাটা গাছ বলে প্রচুর আম ধরেছে। মানে আরও আম ধরেছিল, আগে আপনাদের সাথে দেখাইনি, মানে আপনাদের সাথে শেয়ার করিনি। তা আমগুলো প্রায় অনেক ঝরে পড়ে গেছে, হাফের বেশি আম। তো বৃষ্টি ঝড়েতে ঝরে ঝরে পড়ে যাচ্ছে আমগুলো। অনেকগুলো গাছ আছে, তো সবেই প্রায় আম ধরেছে, এই যে দেখাচ্ছি আপনাদেরকে। আর আমগুলো বেশ বড় সাইজের হয়েছে, একটা আম ছোট ছোট নেই, খুব বড় বড় সাইজের হয়েছে। আর এটা যেহেতু সিজনে 2-3 বার আম দেয় এই গাছগুলো, একবার নয়, মানে সিজন অনুযায়ী 2-3 বার আম দেয়। তো খুব মানে মিষ্টিও নয়, একদম টক টক আমগুলো। তো অনেক রকমের গাছ আছে, দেখা যায় কি হয়। পাকার জন্য আমি রেখেছি, যে যেহেতু পাকলে খাওয়া হবে, কিন্তু তা তো হচ্ছেই না। তো আপনাদের সাথে তো বাগানটা আগেই ঘুরিয়ে দেখেছি, এখন একটু দেখাচ্ছি। বিকালে যেহেতু বাগানের দিকে এসেছিলাম, প্রায় আসা হয় বললাম ছাগলের জন্য, এখন প্রায় বাগানের দিকে আসি, যেহেতু ওরা বাগানেই বেশি খায়, মানে ঘাস আছে অনেক মাঠে। এই যে দেখছেন মাঠ, তো চারিদিক তো আমাদের এদিকে মাঠ আর মাঠ, বাড়িই নেই আমার বাড়ির কাছে। তো এই যে সূর্যটা একদম মাথার ওপরে, প্রায় নেমেই আসছে। এখন তো 6টা 15-র দিকে এরকম মাগরিবের আজান দেয় আমাদের এদিকে, তো প্রায় এখন 5:30 বেজেই গিয়েছিল। ভাবলাম যে একটু ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করব। আর একটা গাছে এই যে দেখুন আম একদম মাটিতে ঝুলেই গিয়েছিল, তাকে হচ্ছে যে ঘাসের উপরে করে রাখা হয়েছে, যে মাটিতে ঠেকে থাকলে খারাপ হয়ে যাবে। মানে গাছগুলো ছোট ছোট, তো বড় বড় আম হলে গাছগুলো একদম নুয়ে যায়। এই যে দেখুন কত আম হয়েছে। তো যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন, এখনও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর পুরাতন বন্ধু যারা আগে থেকেই করে রেখেছেন, সকলকে তো অসংখ্য ধন্যবাদ। আর এই যে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম জাম গাছ, আর এখানে অনেকগুলো খেজুর পাতা কাটা হয়েছে, মানে আমার শাশুড়ি মা কেটেছে, যেহেতু ছোট গাছে, তো পাতাগুলো কাটলে বিছান তৈরি হয়ে যাবে। বিছান বা যাই বলেন, পাটি বলেন, তো তৈরি যেহেতু বাড়িতে করে, আমার শাশুড়ি করে, আমার মা করে, তো ওনারাই করে দেয়। তো সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর সকলের জন্য দোয়া করবেন। আর একটা এই যে ছোট্ট গাছে একদম লম্বা আম হয়েছিল, এই গাছে 2-3টে হয়েছিল, ঝড়ে পড়ে গিয়েছিল, একটাই রয়েছে। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া করবেন, এভাবেই সকলের পাশে থাকবেন, আমাদেরও পাশে থাকবেন। এই যে খেজুর গাছটা দেখুন অনেকটাই বড় হয়েছে, অনেকগুলো পাতা কাটা হয়েছে। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।